আজকেও জমিতে কাজ করতে হবে, না করলে সংসার ভাত আসবে না। সাবধানে যেও হরি। গরম রোদ, খাবার না খেলে অসুস্থ হয়ে যাবে। চিন্তা করো না, তোমরা দুপুরে খাবার নিয়ে এসো, আমি জমিতে থাকবো। বাবা, আমিও যাব তোমার সাথে। আমি হাল ধরবো। আমি গাছ থেকে ফল কুড়িয়ে আনবো। তোমরা এখনো ছোট, পড়াশোনা করো, আমি আছি। মাটি শক্ত, বৃষ্টি নেই, যদি এবার ফসল না হয় তবে সংসার চলবে কিভাবে? হরি, মহাজনের কাছ থেকে ধার নিয়েছো নাকি? হ্যাঁ, দুলাল মহাজনের কাছে। কিন্তু ফসল না হলে সুদ শোধ করতে পারবো কিনা জানি না। আমাদেরও একই অবস্থা, গ্রাম জুড়েই দুরবস্থা। আজ ভাতে তরকারি কিছুই নেই, শুধু লবণ আর মরিচ দিয়ে খেতে হবে। মা, পেট ভরে খেতে পারি না কেন? মা, কষ্ট করো। তোমার বাবা চাষ শেষ হলে ভালো ফসল হবে। ঈশ্বর জানেন কবে সেই দিন আসবে। হরি, তোমার ধার শোধের সময় হয়েছে। যদি টাকা না দাও, জমি লিখে দাও। মহাজন, একটু সময় দাও, ফসল ওঠার পর সব দিয়ে দেব। আমার ধৈর্য নেই। জমি না দিলে তোমার সংসার থেকে হাড়ি উল্টে দেব। দয়া করুন, জমি আমাদের বাঁচার শেষ ভরসা। মা বাবাকে চিন্তামুক্ত করতে হবে। আমি পড়াশোনা করব, বড় হয়ে কৃষকদের সাহায্য করব। হ্যাঁ, আমরা যদি একসাথে চেষ্টা করি তবে আমাদের সংসার একদিন সুখী হবে। আমি বাবা হয়েও তোমাদের মুখে ভাত তুলতে পারি না। না হরি, ভেঙে পড়ো না। দুঃখ একদিন না একদিন কাটবেই। যা হোক, চেষ্টা থামাবো না, ফসল ফলাতেই হবে। আমরা একসাথে কাজ করব, একা কষ্ট করলে হবে না। তোমরা গরিবরা কেবল ভিক্ষা চাইতেই জানো। টাকা না দিলে সব জমি আমার। না মহাজন, এবার আমরা সবাই মিলে লড়বো। আমাদের ঘাম মাটির বিনিময়ে ফসল ফলাবে। ঈশ্বর শুনলেন আমাদের কথা। এবার নিশ্চয়ই ভালো ফসল হবে। আমাদের মাঠে সোনার ফসল। এত কষ্টের পরে এই সুখ সত্যিই অমূল্য। নাও মহাজন, তোমার টাকা। জমি আমাদেরই থাকবে।
হুম, আজকে বেঁচে গেলে, তবে সবসময় ভাগ্য তোমাদের সাথে থাকবে। বাবা, এবার আমি স্কুলে ভর্তি হব। আমি মাকে সাহায্য করব। সংসারটা যেন এইভাবে সুখে চলে। যদি মনোবল থাকে তবে কষ্টকে জয় করা যায়।